وعن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحاف وإن هلك الناس وإن أصاب الناس موتان وأنت فيهم فاثبت وأنفق على أهلك من طولك وأخفهم في الله دأبا ولا ترفع عنهم عصاك أدبا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চাঁদপুর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ সেরেতাজ উলামায়ে কিরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই ওয়াজ মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে সূরা তাওবা এর ১০০ নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি এবং মুসনাদে আহমদের ১৭,০২১ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা আয়াত আর একটা হাদিস, এই দুইটা জিনিসকে সামনে রাখা মুখতাসার কিছু কথা আপনাদের সাথে বলবো। কথাগুলা এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো, এই উদ্দেশ্যে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে সময় বেশি ব্যয় না করে সরাসরি আলোচনায় ঢুকতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কথা কন না, রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম والسابقون الأولون من المهاجرين والأنصار। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, আর যারা মদিনার আনসারি সাহাবায়ে কেরাম আছেন, এই দুই শ্রেণীর সাহাবায়ে কেরাম এবং والذين اتبعوهم بإحسان, আর যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে যথাযথভাবে, তাদের ব্যাপারে আল্লাহ দুইটা পুরস্কারের কথা বলেন। বলেন কয়টা? তাহলে সাহাবী এবং সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবেন তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কারের কথা বলেন। কি? এক, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
যারা সাহাবায়ে কেরামদেরকে যথাযথ অনুসরণ করবে ওই সমস্ত মানুষ আল্লাহর প্রতিও সন্তুষ্ট হবে, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হবেন। এক। দুই নাম্বার, وأعد لهم جنات تجري تحتها الأنهار, তাদের জন্য আল্লাহ এমন জান্নাতের ফয়সালা করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়। খালিদিনা ফিহা আবাদা, তারা আল্লাহর জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে আল্লাহ তাদেরকে সন্তুষ্টি দান করবেন, আল্লাহ নিজে সন্তুষ্ট হবেন তাদের উপরে। দুই নাম্বার, তাদেরকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তো সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ যোগ্য, অনুসরণ করো, এই কথা আমাদেরকে কোরআনে জানাইলেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমরা অনুকরণ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদ সাঈদ আহমদ পালানপুরি রহিমাহুল্লাহ তিনি ক্লাসে বলতেন দেওবন্দিয়তের মূল কথা দুইটা। এক নাম্বার, ইসমতে আম্বিয়া, আজমতে সাহাবা। আম্বিয়া কেরাম বেগুনা মাসুম, এই কথার স্বীকার করা, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামদেরকে সম্মান করা, এটা হলো দেওবন্দিয়তের মূল কথা। আল্লাহ আমাদের এই দুই জিনিস অন্তরে আকীদায় ধারণ করার তৌফিক দান করেন, কোন আমিন। সাহাবায়ে কেরামদেরকে কেমনে অনুসরণ করব, অনুকরণ করব, চলেন কিছু হাদিস থেকে আগে জানি সাহাবায়ে কেরামদেরকে নবীজি কি কি সবক দিয়েছেন, সাহাবায়ে কেরাম কেমনে জীবন যাপন করছেন, কেমনে তারা জীবন কাটাইছেন। জানলে তারপরে না আমরা মানতে পারবো। কথা কোন ঠিক কিনা? আমরা জানলাম না তো মানবো কেমনে, জানলাম না তো মানবো কেমনে? চলেন আগে জানি কিছু কথা, তারপরে সাহাবায়ে কেরাম সেগুলা কেমনে পালন করছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। দুইটা হাদিস আমি আপনাদের শোনাই। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা, 2305। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে এমন সাহাবী আছো যে ব্যক্তি আমার কথাগুলো শুনবা, মানবা, গ্রহণ করবা, আমল করবা, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। একদিন মসজিদে নববীর মধ্যে নবী বললেন, আমার এই কথাগুলা কে গ্রহণ করবা, কে আমল করবা, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউরে শিক্ষা দিবা যে আমার কথাগুলো আমল করবে, এমন কেউ আছো? ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, আমি নবী আপনার কথাগুলো শুনবো, মানবো, আমল করব, এমন ব্যক্তিকে শিক্ষা দিব যে ব্যক্তি আপনার কথাগুলো আমল করবে। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাত ধরলেন, ধইরা গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। আবু হুরায়রার হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন কয়টা? কথা কর। ফাআদ্দা খামসা, গুনে গুনে নবীজি 5টা নসিহত করলেন। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে নিজের বাঁচানোর চেষ্টা করবা, সবচাইতে বড় বুজুর্গ মানুষ হইবা, আমল কিছু কম করবেন, অসুবিধা নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আমাদের সমাজে বহু গুনাহ আছে, মানুষ এগুলারে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না। যেমন আমনে গো এদিকে একটা বাজার আছে লাল বাজার, বা লাল বাজারটা পার হলেই কারেন্টের বাজার আছে না? লাল বাজারে বিকেল বেলা যায় দেখবেন অনেক সাদা দাড়িওয়ালা
সবগুলো দাড়ি পাইকে গেছে, মুরব্বী মানুষ। চার দোকানের সামনে 2 ঘন্টা 3 ঘন্টা যাবৎ বৈশা পাও নাচায় আর হিন্দি সিনেমা চায়। সব ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট যুবকরা পাশে বয়ে থাকে। 4 ঘন্টা যাবৎ সিনেমা দেখতেছে, প্রকাশ্যে গুনাহ করতেছে। এই গুনাহটারে গুনাই মনে করে না। এটাও যে একটা গুনাহ, এটা সে পাত্তাই দিল না। কথা কন আছে না নাই? সুনামগঞ্জ থেকে ঢাকা যাইবেন, কোনো গাড়িতে উঠবেন, বাসে ওঠার পরে দেখবেন সামনে সুন্দর একটা টেলিভিশন চলতেছে, বিশাল হিন্দি গান বাজতেছে, নাটক চলতেছে, ছবি চলতেছে। আপনি যদি বলেন ভাইয়া টিভিটা বন্ধ করেন, রাস্তাঘাটে চলেন, কবে রোডঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আপনি সিনেমা দেখতেছেন, এমন অবস্থায় মারা গেলেন, মরণটা কি ভালো হইলো না খারাপ হইলো? গুনাহ করতে করতে মারা গেছেন, এর চাইতে আফসোসের বিষয় তো হইতে পারে না। আপনি যদি ভালো বাইসা ভালো বুঝা পান যে টিভিটা বন্ধ করেন, দেখবেন সে চেহারাটারে বাঁকা করে বলবে আপনি অন্য গাড়ি দিয়ে যান, এই গাড়ি দিয়ে আসার দরকার নেই। কিও কয় না? তার মানে সে গুনাহ করবে, আপনি বললেন এটার কোনো পাত্তাই দিবে না। আপনি সেলুনে দেন, জামালগঞ্জে সেলুনের দোকানে বসে দেখেন এত বিকট শব্দে গান বাজাইতেছে, 10 মিনিট